কিয়ামতের ময়দানে কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার তরবারি দিবে, কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার পোশাক দিবে, তার জুব্বা দিবে। একমাত্র আল্লাহর রাসূলের সাহাবী উসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন দিবে। কারণ ওই আয়াতের অর্থ হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনই তাদের জন্য যথেষ্ট। তো এই ঘটনাটা এই জন্য নিয়ে আসলাম, সরল মুসলমান যারা মুনাফিকদের চক্রান্তে ঢুকে পড়ে অনেক সময়, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়, তারা সেখান থেকে ফিরে আসতে পারে। কিন্তু মুনাফিক যারা হাজারবার কোরআন শরীফ তেলাওয়াত শুনলেও তাদের কোনো পরিবর্তন হয় না। আমার আপনার যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি পরিবর্তন না আসে, তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে মুনাফিকি আছে কি না। বুঝাতে পারলাম? তাহলে 2 নাম্বার গুণ কি বললাম? 1 নাম্বার গুণ বললাম আল্লাহর নাম শুনলে মুমিন বান্দা অন্তরের ভিতরে ভয় সঞ্চয় হয়। 2 নাম্বার কোরআনের তেলাওয়াত যখন শুনে তখন তার ঈমান বেড়ে যায়। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা একমাত্র ভরসা করবে কার উপরে? কার উপরে? দুনিয়ার প্রেসিডেন্টের উপরে, নেতার উপরে, পুলিশের উপরে, এমপি, মন্ত্রী, র্যাব, মিনিস্টার। যারা ইমানদার দাবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা রব, আল্লাহ আমার সব, এই কথা যারা বিশ্বাস করে, একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ইমানদাররা ভরসা করবে। কয়টা গুণ হলো? 3টা। 4 নাম্বার আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার মুমিন বান্দার, সংক্ষেপে চলে যাচ্ছে, আপনারা একটু খেয়াল করে শুনবেন। 4 নাম্বার মুমিন বান্দার গুণ হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, ইকামতে সালাত। রাষ্ট্রীয়ভাবে ইকামতে সালাত করার দায়িত্ব হলো রাষ্ট্রনায়কের। কিন্তু এখানে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দার গুণ বলতেছে, প্রত্যেকেই তার সরকার হবে না। এজন্য প্রত্যেকের তার দায়িত্ব না যে রাষ্ট্রে কি করা, রাষ্ট্রে নামাজ কায়েম করার দায়িত্ব কার? রাষ্ট্রনায়কের। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام
وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজে যে দুরূদটা পড়ি আমরা জবান খুলে সবাই পড়ি উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি रहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा मदीने की तरफ मदीने की तरफ दौड़ेगा दियाना मुहम्मद का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দিনে পরিবেশে আসার তৌফিক দান করেছেন। রাতের শুরুর অংশে আমরা যেহেতু একটা দিনে পরিবেশে বসেছি, এজন্য আমরা সর্বপ্রথম পরিবেশের আদবটা রক্ষা করি। আমাদের সামনের জায়গাগুলো যাদের যাদের ফাঁকা আছে
লোক বেশি দেখানোর দরকার নেই। আমরা যদি এক জায়গায় মিলেমিশে এসে বসি তাহলে সে পরিবেশটা সুন্দর লাগে। না হয় এখানে 5 জন ওখানে 10 জন এভাবে বসলে এলোমেলো লাগে। তা আমরা একটু আল্লাহর নামে জিকির করি, আর যার যার সামনে ফাঁকা জায়গা আছে আমরা জায়গাগুলো পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, যাদের সামনে ফাঁকা আছে আমরা ফাঁকা জায়গা পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কত সুন্দর, কি করে বুঝাই খোদা। তুমি কত সুন্দর, কি করে বুঝাই। কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা। তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের বুকে, কি করে দুলাই পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের বুকে, কি করে দুলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখ বুঝে আসে না যে, কোন সুখে এত সুখ বুঝে আসে না যে। তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই। গভীর রজনী ভরা আকাশের তারা, জেগে জেগে কার প্রেমে হয় দিশেহারা। গভীর রজনী ভরা আকাশের তারা, জেগে জেগে কার প্রেমে হয় দিশেহারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে। তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আলহামদুলিল্লাহ, সিংহাটি পশ্চিমপাড়া দারুন নাজাত কওমি মাদ্রাসা কর্তৃক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফতি ফেরদাউস আল আজাদ সাহেব চাঁদপুর, বিশেষ অতিথি জনাব আব্দুল মজিদ সাহেব কুষ্টিয়া, সভাপতি জনাব আবুল হাশেম সাহেব, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে দিন দরদি মুসলিম তৌহিদি জনতা, সমবয়স্ক ভাই ও বন্ধুগণ, পিতৃতুল্য বাবা ও চাচাজিরা,
পর্দার আড়ালে অবস্থানরতা মুসলিমা আবেদা জাহেদা কানেতা মা ও ভগ্নীগণ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, যেহেতু শীতের রাত, ভারী রাত করা যাবে না, অল্প সময়ে আমাদের পরিবেশ শেষ হবে মাহফিলের। তো আমাকে যে সময় দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন থেকে সূরা আনফালের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে আপনাদের দোয়ায় যদি জবান থেকে কিছু কথা বের করেন, তাহলে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য পাঠিয়েছে, তাই না? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ পাঠিয়েছে। এই মানুষ দুই ভাগে বিভক্ত চলে এখন। এক দল রবের দাসত্বকে গ্রহণ করে, আর এক দল রবের দাসত্বকে গ্রহণ করে না। যারা রবের দাসত্ব গ্রহণ করে না, রবের গোলামি করে না, এই শ্রেণীর মানুষের ভাগ বর্তমান সময় বেশি। আবার রবের দাসত্ব যারা স্বীকার করে, এই সমস্ত মানুষদের মাঝেও দেখা যায় রবের নাফরমানি যেই সমস্ত কাজ হয়, সেই সমস্ত কাজে তারাও লিপ্ত থাকে। থাকে কি না? রবের দাসত্ব স্বীকার করে, অর্থাৎ আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পয়গম্বর হিসেবে স্বীকার করার পরেও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় কিনা? একটু জবান খুলে বলেন, হয় কিনা? হয়। তো রবের দাসত্ব করার জন্য, রবের গোলামি করার জন্য মানুষ আর এই দাসত্বর মাঝে একটা বন্ধন তৈরি করা লাগে। এই বন্ধনটা যদি মজবুত হয়, তাহলে ওই বান্দার জন্য রবের দাসত্ব করা সহজ হয়। আর যদি ওই বন্ধনটা দুর্বল হয়, তাহলে রবের দাসত্ব করা তার জন্য কষ্টকর হয়ে যায়। আর যাদের মাঝে ওই বন্ধনটা নেই, তারা রবের দাসত্ব করতে পারে না। এই বন্ধনটার নাম হলো ঈমান। বন্ধনটার নাম কি? ঈমান। মসজিদের মিনার থেকে যখন আজান ভেসে আসে, যার ঈমান যত মজবুত, তার ঈমানে তাকে টান দিয়ে মসজিদে নিয়ে আসে, কারণ তার ঈমানের রশি মজবুত আছে। তার ঈমানের রশি কি আছে? মজবুত আছে। আর যার ঈমানের রশি দুর্বল, ঈমান আছে কিন্তু দুর্বল, মসজিদের মিনার থেকে ভেসে আসা আল্লাহু আকবার ধ্বনিতে তাকে মসজিদে নিয়ে আসতে পারে না, কারণ তার ঈমানের রশি দুর্বল। তো যেই রশিতে টান দিলে ঈমানদার মসজিদে আসবে, ঈমানদার ভালো কাজ করবে, ঈমান নামক রশি, এই রশিটা যার যত মজবুত হবে, সে তত রবের দাসত্ব করতে পারবে। বুঝাইতে পারলাম? সমাজে ঈমানদারের অভাব নেই। অনেকেই অনেক সময় কথায় বলে যে, হুজুর, নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান ঠিক আছে, ঈমান বড় মজবুত, নামাজ না পড়লে কি হয়েছে? তার ঈমান যদি মজবুত হতো, তাহলে তার ওই মজবুত ঈমানে তাকে রবের কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে নিয়ে আসতো। তো এই ঈমান আমরা সকলেই দাবি করি ঈমানদার। যেমন বাজারে দেখেন, ঘি অনেক আছে কিন্তু খাঁটি ঘির অভাব। সমাজে অনেক মেয়ে আছে কিন্তু ছেলেটাকে যে বিবাহ দিব,
একটা মেয়ে খুঁজে পাই না, মানে কি? অর্থাৎ আমার ঘরে এসে যে একটা মেয়ে রমণী হিসাবে সুন্দরভাবে সংসারটাকে আঁকড়ে ধরে রাখবে, এমন মেয়ে পাওয়া সহজ না কষ্টকর? আবার অনেক ছেলে আছে কিন্তু নিজের মেয়েটা যে বিবাহ দেব, এই জন্য ছেলে খোঁজাও কি হয়, কষ্ট হয়ে যায়, ছেলেও পাওয়া যায় না। অর্থাৎ ছেলে আছে কিন্তু যোগ্য ছেলে পাই না, মেয়ে আছে যোগ্য মেয়ে পাই না। ঠিক তেমনি ভাবে ইমানদার সমাজে আছে কিন্তু খাঁটি ইমানদারের বড় অভাব। কিসের অভাব? জোরে বলেন আমার সাথে, খাঁটি ইমানদারের বড় অভাব। আমি সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি। এই সূরার শানে নুজুল হলো, সংক্ষিপ্ত বলি যেহেতু সময় কম। বদর যুদ্ধের পরে যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, কিছু গনিমতের সামানা, গনিমতের মাল যখন মুসলমানদের হস্তগত হলো, এই মাল নিয়ে সাহাবা একরামের মাঝে একটু দুই পাক্ষিক অর্থাৎ ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে গেছে। একদল তারা শত্রুদেরকে ধাওয়া করছে, আর একদল গনিমতের মাল সামানা গুছানোর কাজে ছিল, আর একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে রাখছে। কয় দল? 3 দল। এখন এই গনিমতের মালে যারা গনিমতের মাল সংগ্রহ করছে তারা বলে এই মালের হকদার আমরা, কারণ আমরাই মাল গুছিয়েছি। যারা শত্রুর পিছে ধাওয়া করছে তারা বলে যে না, এই মালের হকদার আমরাও, কারণ আমরা যদি শত্রুকে ধাওয়া না করতাম তাহলে তো তোমরা এই মাল গুছাইতে পারতা না। আর এক দল বলে যে না, আমরাও এর ভিতরে অংশীদার, কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে রেখেছি, যদি রাসূলই সংরক্ষিত না থাকে তোমরা মাল দিয়ে কি করবা? এই মতনৈক্য হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী, তারা কি আপনাকে যুদ্ধলব্ধ অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে যেই মাল আপনাদের হস্তগত হয়েছে এই মাল সম্পর্কে জিজ্ঞাসা করে? আপনি বলেন উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। নবী, আপনি বলে দেন এই যে মাল এটা আল্লাহ আর আল্লাহর রাসূলের। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো, রাসূলের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, অর্থাৎ যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আল্লাহর রাসূলের কি করো? অনুসরণ করো, অনুগত হও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সিফাত বলছে 5টা। কয়টা? খাঁটি ইমানদারের সিফাত বলছে কয়টা? 5টা। সিফাতগুলো বলার পরে আল্লাহ একটা সার্টিফিকেট দিছে। তাহলে আলোচনা ওই 5 আর 1 কত হলো? 6। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 গুণে গুণান্বিত মানুষদেরকে আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করছে। কয়টা কথা হলো? আগে 6 আর এই 3, কয়টা? 9টা। তো দেখেন, আগে আমি পুরস্কারগুলো, আগে সার্টিফিকেটটা বলি, তারপরে পুরস্কারটা বলি, তারপরে গুণগুলো বলে ইনশাল্লাহ শেষ করব। আমার কথা বুঝছেন? আল্লাহ 1 নম্বরে সার্টিফিকেট দিচ্ছে, 5 গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ কি দিচ্ছে? সার্টিফিকেট দিচ্ছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ একটা সার্টিফিকেট দিতেছেন। তারাই হলো সত্যবাদী, তারাই হলো হক ইমানদার। 5 গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইমানদার হওয়ার ব্যাপারে আল্লাহ বলেন তারাই হলো খাঁটি ইমানদার। তারাই কি? খাঁটি ইমানদার। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিছে যে তারাই খাঁটি ইমানদার। দুনিয়ায় যদি কেউ এসএসসি পাস করে, জিএসসি পাস করে, বা ইন্টার পাস করে, বা অনার্স মাস্টার যে যাই পাস করুক, সরকার কর্তৃক একটা সার্টিফিকেট দেওয়া হয় না? এই সার্টিফিকেটটা সরকার দিয়েই ক্ষান্ত যে তোমার লেখাপড়ার মান হিসাবে এই সার্টিফিকেটটা তোমাকে দিলাম, এখন তুমি এই সার্টিফিকেটের বলে তুমি চাকরি করবা কি আয় রোজগার করবা, তুমি করে খাও তোমার কর্ম, ঠিক না?
এভাবেই তো দুনিয়া চলে। কিন্তু আল্লাহ তো একজন সরকার, সমগ্র জাহানের প্রতিপালক। ওই আল্লাহ যখন ইমানদারকে সার্টিফিকেট দিছে, আল্লাহ বলছে যে তোমার খাওয়ার দায়িত্ব, তোমার থাকার দায়িত্ব, তোমার সব কিছুর জিম্মা আমি আল্লাহ নিয়ে নিলাম। দুনিয়ার সরকার সার্টিফিকেট দিয়েই ক্ষান্ত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন যে তারাই প্রকৃত ইমানদার, তারাই হলো সত্য মুমিন। এবার আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছেন। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 5 গুণে গুণান্বিত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার পুরস্কার ঘোষণা করতেছেন। লাহুম দারাজাত, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে আসন মর্যাদা। তাফসীরের কিতাবের ভিতরে আসছে লাহুম দারাজাতুন আই আল জান্নাহ, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। অর্থাৎ এক কথায় যারা 5 গুণে গুণান্বিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিবে। এটা হলো 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা হয় ওয়া মাগফিরাতুন, তোমাদের জন্য রয়েছে ক্ষমা। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন, এই মানুষের আসল ঠিকানা হলো জান্নাত। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। কে ভালো কাজ করো, কে মন্দ কাজ করো, আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইলাম। আবার তোমরা আমার নিকটে ফিরে আসবে, অর্থাৎ জান্নাতে ফিরে আসবে। এই জান্নাত তো পবিত্র জায়গা, আর আমরা তো অপবিত্র, গুনাহের নাপাক আমাদের শরীরে। চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ ঝরতে থাকে। এই গুনাহের নাপাক নিয়ে তো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার সংসদ ভবনে যাওয়ার জন্য তো আল্লাহ, এই দুনিয়ার সরকার সকলকে সুযোগ দেয় না। দুনিয়ার সংসদ ভবনে যাওয়ার জন্য তার জন্য নির্ধারিত শিক্ষিত হওয়া লাগে, নির্ধারিত একটা পর্যায় হয়ে নির্বাচনে পাশ করে এমপি হওয়ার পরে দুনিয়ার সংসদে যাওয়া যায়, তাই না? সংসদ ভবনে যেতে হলে এমপি হওয়ার পরেই তারপরে সংসদ ভবনে ঢুকতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবে, এ কি এমনি এমনি সবাইকে দিয়ে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো জান্নাতে যাওয়ার অযোগ্য, কারণ তোমরা গুনাহ করেছো, গুনাহের নাপাক তোমাদের শরীরে আছে। আর জান্নাত এটা হতো পবিত্র জিনিস, পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় যাওয়ার জন্য পবিত্র মানুষ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন, লাহুম মাগফিরা। 2 নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব, তোমাদের জন্য ক্ষমা। যত অপরাধ করেছো, সমস্ত অপরাধ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতি করব। এই জন্য যত গুনাহ তোমাদের হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিব। কয় নম্বর পুরস্কার? 2 নাম্বার। 3 নাম্বার পুরস্কার আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়ারিজকুম কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করে রাখলাম। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সম্মানিত রিজিকের বরাদ্দ। এই পুরস্কারগুলো আমরা চাই কিনা? যদি এই পুরস্কারগুলো আমরা চাই, আর আল্লাহর পক্ষ থেকে যদি আমি এই সার্টিফিকেট গ্রহণ করতে যাই যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
তারাই হলো প্রকৃত ঈমানদার। তাহলে আমাকে 5 গুণে গুণান্বিত হওয়া লাগবে। কয় গুণে? 5 গুণে গুণান্বিত হওয়া লাগবে। আসেন 1 নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার মুমিন বান্দার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির তার সাথে তার কাছে হয়, আল্লাহর নাম উল্লেখ করা হয়, আল্লাহর নামের জিকির যখন করা হয়, কম্পন সৃষ্টি হয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার পর তার অন্তরটা ভয়ে ভীত হয়ে যায়, অন্তরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ঈমানদার যে হবে, আল্লাহর নাম যখন শুনবে অন্তরের ভিতরে অন্যরকম একটা ভয় তৈরি হবে। আহারে, যেই রব আমার সব কিছু পালে, আমার সব কিছু যেই রব দেখাশোনা করে, আমার নিঃশ্বাস, আমার চোখের দৃষ্টি, আমার অঙ্গ প্রত্যঙ্গ, যা কিছু নিয়ামত আমি ভোগ করি না কেন, সব যেই রবের দেওয়া, ওই রবের নাম শুনলে যখন অন্তরের ভিতরে ওই রবের বড়ত্বের কারণে একটা ভয় সৃষ্টি হয় অন্তরের ভিতরে। কেমন ভয়? যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক, দুনিয়ার বুকে কোনো আলেম নাই যে আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম জানে না। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিসের নাম, যুগের একজন বড় মুজাহিদের নাম, একজন আহলুল্লাহ, আল্লাহর ওলির নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইন্তেকাল হয়ে গেছে, ওনার সমবয়স্ক আরেকজন বুজুর্গ ওনাকে রাতে স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, তুমি তো বড় প্রসিদ্ধ একজন মুহাদ্দিস ছিলে, বড় আলেম ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তোমার সাথে কেমন আচরণ করেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু বড় আশ্চর্যের বিষয় আমি তোমাকে বলি, আমার বাড়ির পাশে একজন কামার ছিল, কামার যে লোহা পিটিয়ে পিটিয়ে দাও খুন্তি কুড়াল বানায়, ওই কামার গত কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে দ্বিগুণ বড় জান্নাত ওই কামারকে দান করেছে। আল্লাহ আমাকে যে জান্নাত দিয়েছে, আমার থেকে দ্বিগুণ বড় জান্নাত আল্লাহ তাকে দান করেছে। ওই বুজুর্গর ঘুম ভেঙে গেছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই বুজুর্গ এবার সকালে ঘুম থেকে উঠে কামারের বাসায় আসছে। আসার পর কামারের সন্তানদেরকে জিজ্ঞাসা করে, বাবা, তোমার আব্বার কিছু গুণ আমাদেরকে বলো। বলে, আমরা তো আমাদের পিতার তেমন কোনো গোপন আমল, গোপন গুণের কথা আমরা জানি না। ওই বুজুর্গ বলে, তাহলে তোমার আম্মাকে ডাক দাও, পর্দার আড়াল থেকে আমরা জিজ্ঞাসা করব। কারণ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাকে যে জান্নাত দান করেছে তার থেকে দ্বিগুণ বড় জান্নাত আল্লাহ তোমার পিতাকে দান করেছে। যখন ওই কামারের স্ত্রী পর্দার আড়ালে আসছে, বুজুর্গ জিজ্ঞাসা করে, বোন, তুমি কি তোমার স্বামীর এমন কিছু গুণ আমাদেরকে বলবা যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর উপরে খুশি হয়ে তোমার স্বামীকে আল্লাহ এই পরিমাণ সম্মান দান করেছে?
ওই মহিলা পর্দার আড়াল থেকে বলে, ভাই আমার স্বামীর দুইটা গুণের কথা আমি জানি। এক নাম্বার, আমার স্বামীর গুণ, আমার স্বামী যখন দাও খুন্তি কুড়াল বানাইতো, লোহা দিয়ে লোহা পিটিয়ে পিটিয়ে আগুনের পাশে থাকতো। আর আমার স্বামী মনে মনে শুধু আফসোস করতো, আর মাঝে মাঝে জবান দিয়ে এই শব্দগুলো বলতো, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে লোহার বলে, আমাকে কামার বলে বলে ডাকে, তুমি কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে লোহার বলে ডাক দিও না, কামার বলে ডাক দিও না। মহিলা পর্দার আড়াল থেকে বলে, ভাই আমার স্বামীকে আমি দেখতাম যখন মসজিদের মিনার থেকে আজান আসে, আমার স্বামীর চেহারাটা কেমন যেন ভয়ে অন্যরকম একটা ভাব হয়ে যেত। আমার স্বামী হাতুড়ি উঁচা করছে, লোহার উপরে আঘাত করবে, এমন সময় যদি মসজিদের মিনার থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আমার স্বামী ওই হাতুড়িটা পিছন দিক থেকে আবার সামনে এনে লোহার উপরে আঘাত করে না, আমার স্বামী ওই হাতুড়িটা পিছনের দিকে ফেলে দিত আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমি কামার, সবাই কামার বলে, কিন্তু তুমি কিন্তু দেখলা তোমার ইজ্জতের মোহাব্বত, তোমার নামের মোহাব্বত, তোমার ভালোবাসা আমার অন্তরের ভিতরে আছে। এই জন্য আমি লোহা দিয়ে লোহার উপরে আজানের পরে একটা বাড়িও দেই নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বলে একটা ডাক দিও। দুনিয়ার সবাই আমাকে লোহার বলে, কিন্তু তুমি আমাকে লোহার বা কামার বলে ডাক দিও না। এই কথা বলতো আর কান্না করতে করতে আমার স্বামী মসজিদে চলে যাইতো। আমার স্বামীর আরেকটা গুণ হলো, আমার স্বামী গরমের দিনে যখন আগুনের তাপ বেড়ে যাইতো, লোহা দিয়ে গরম করে খুন্তি কুড়াল দাও বানানোর জন্য দিনের বেলায় তার কষ্ট হয়ে যেত, এই জন্য দিনে যেই কাজগুলো আসতো রাতে করা লাগতো। যখন কামারের কাজ রাতে করতে যাইতো, আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাসা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আফসোস করতো আর বলতো, ওগো আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে ইলমও দিয়েছো, তাকে বড় আলেম বানিয়েছো, আবার তাকে অঢেল সম্পদ দিয়েছো, সম্পদের অভাব তার নাই, অথচ আমাকে তুমি বানাইলা গরিব, আবার আমাকে বানাইলা মূর্খ, আমি ইলমও জানি না। ওগো আল্লাহ, তোমার ভালোবাসা, তোমার মোহাব্বত আমার অন্তরেও আছে, কিন্তু যদি আমার সংসারে অভাবের কারণে আমাকে যদি লোহা না পিটানো লাগতো, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কদমে তেলাওয়াত করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সিজদায় যে বলতাম সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ, তোমার ভালোবাসা আমার অন্তরেও আছে, কিন্তু ওই যে আমার অর্থের সংকট, এই জন্য আমি পারি না। এই একটা গুণ আমার স্বামীর ভিতরে ছিল, বারবার আফসোস করত। ওই বুজুর্গ আহলুল্লাহ তখন বলেন, এই যে তোমার স্বামীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার কারণে সে যে নামাজ পড়তে পারে নাই, ইবাদত করতে পারে নাই, কিন্তু ইবাদতের লোভ তার অন্তরের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ইবাদতের সওয়াব তাকে দান করেছে। ও রিকশাওয়ালা ভাই, ও কৃষক ভাই, তোমাকে যখন নামাজ পড়তে বলা হয় তুমি তো অনেক অজুহাত দেখাও। তুমি যদি তাহাজ্জুদ পড়তে না পারো, নফল পড়তে না পারো, কোরআন তেলাওয়াত করতে না পারো, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অন্তরের ভিতরে ধারণ করো, আর যদি আল্লাহকে বলো আল্লাহ গরিব বানিয়েছো এই জন্য তাহাজ্জুদ পড়তে পারি না, সারা দিন মাঠে কাজ করা লাগে,
রাতে শরীর চলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো কিভাবে? তোমার এই অন্তরে এই ভালোবাসাটা বোঝা যাবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করো। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করার পর যদি তোমার ভিতরে এই অনুভূতি জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অনুভূতি, ওই ভালোবাসার কারণে পরিপূর্ণ নফল ইবাদতের সওয়াব দান করবে। এই জন্য যারা ঈমানদার হবে, আল্লাহর নাম শুনলে অন্তরের ভিতরে ভয় সঞ্চয় হবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নামের জিকির তার কাছে করা হবে, তার অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহর হিসাবের ভয়, কিয়ামতের দিনের ভয়, জাহান্নামের ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হওয়ার পরে রাষ্ট্রের কাজ করতেছে। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার পরে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আমার সালাম গ্রহণ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আলী, আগে বলো তুমি তোমার কাজ নিয়ে আসছো নাকি রাষ্ট্রের কোনো কাজ নিয়ে আসছো? হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, আজ আমি রাষ্ট্রের কোনো কাজ নিয়ে আসি নাই, আজ আমি নিজের কাজ নিয়ে এসেছি। সাথে সাথে হযরত ওমর আলোটা নিভিয়ে দিলেন। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, আপনি আলো কেন নিভাইলেন? আপনার যদি সময় না থাকে আমাকে বলতেন, কিন্তু আলো নিভাইলেন তো আপনি আমাকে অসম্মান করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আলী, আমি তোমাকে কোনো অসম্মান করি নাই। এই যে তেল দেখতেছো, যে আলো জ্বলতেছে, এটা হলো রাষ্ট্রের তেল। আর আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, এই কারণে আমি রাষ্ট্রের তেল খরচ করে আলো জ্বালাইছিলাম। এখন যেহেতু তোমার আর আমার কাজ হবে, এই জন্য রাষ্ট্রের তেল খরচ না করে এটা বন্ধ করে দিলাম। এই জন্য, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, ওমর, রাষ্ট্রনায়ক বানিয়েছিলাম রাষ্ট্রের তেল খরচ করে, কারণ তুমি আর আলী কেন নিজেদের কাজ সম্পাদন করেছো, নিজেদের কাজ করেছো? আল্লাহর দরবারে এই হিসাব দেওয়ার ভয়, এই ভয়ের কারণে আলী, আমি রাষ্ট্রীয় তেল ব্যবহার না করে আলোটাকে আমি নিভে দিলাম। আমি তোমাকে ছোট করি নাই। এই যে ভয় ঈমানদারের অন্তরের ভিতরে থাকবে। অথচ আমাদের দেখা যায় রাষ্ট্রের গাড়ি বাড়ি যা লাগে সব মারিকেটি খাইয়ে নিজের পেটের ভিতরে ঢুকায় নেয়। আর সামান্য একটু তেল, হযরত ওমর বলে, আলী, না না, রাষ্ট্রের কোনো তেল তোমার আমার কাজে ব্যবহার হবে না, আল্লাহর আদালতে হিসাব দিতে পারবো না। এই হিসাবের ভয় অন্তরের ভিতরে থাকা লাগবে। 1 নাম্বার ঈমানদারের গুণ হওয়া লাগবে। ঈমানদারের গুণ 1 নাম্বার কি? অন্তরে আল্লাহর ভয় হবে। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুমিনের 2 নাম্বার গুণ হলো, মুমিন বান্দা যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন তার ঈমান বেড়ে যাবে। মুমিনের কাছে যখন ঈমানের কোরআনের কথা বলা হবে, মাহফিলে যখন কোরআনের কথা বলা হবে, তখন তার ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। এখান থেকে একটা কথা বুঝে নেন, ঈমানদার, কাফের, বেঈমান, মাঝখানে আরেকটা আছে, বলতে পারবেন কেউ? বলতে পারবেন না? মুনাফিক। কি? মুনাফিক। একটা হলো ঈমানদার, আর একটা হলো বেঈমান, কাফের, আর একটা মাঝখানে কি? মুনাফিক। ঈমানদার যদি কোরআনের তেলাওয়াত শোনে তাহলে ঈমানদারের ঈমান বেড়ে যায়। ঈমানদারের ঈমান কি হয়? বেড়ে যায়। আর কাফের যদি কোরআনের তেলাওয়াত শোনে তাহলে কাফেরের কুফরি ঝরে যায়, অর্থাৎ কাফেরও মুসলমান হয়ে যায়। কিন্তু মুনাফিকের কানে যদি কোরআনের আওয়াজ যায়, মুনাফিকের কোনো উপকার হয় না। মুনাফিকি কান নিয়ে যদি কেউ কোরআনের তেলাওয়াত শোনে, তার কোনো কি হয় না? উপকার হয় না। এখন বুঝবেন
নিজেরটা নিজে অনুভব করবেন, আমি কি কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের মাহফিলে গেলে আমার কি ঈমান বাড়ে নাকি ঈমান বাড়ে না? যদি আপনার ঈমান বাড়ে তাহলে আপনি দাবি করতে পারেন যে আপনি ঈমানদার, আর যদি আপনার কোনো পরিবর্তন না আসে তাহলে বাকিটা বুঝে নেন। কারণ মুনাফিকের কোনো পরিবর্তন হয় না। দেখেন হযরত ওসমানকে যখন শহীদ করতে যায় মুনাফিকরা, এই মুনাফিকদের চক্রান্তের ভিতরে কিছু সরল মনা মুসলমানও ঢুকে গেছিল। কিন্তু হযরত ওসমান যখন শহীদ হবে ওই সময় ওনাকে যখন আক্রমণ করতে আসছে, উনি কোরআনের তেলাওয়াত করতেছিল। তো কোরআনের তেলাওয়াত যখন শুনছে, খাঁটি মুসলমানগুলো সরে গেছে যে না, কিন্তু মুনাফিকদের কোনো পরিবর্তন হয় নাই, মুনাফিকরা ওসমানকে হত্যা করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার ভাষণ দিতেছে। ইসলামের ভিতরে সব থেকে মারাত্মক ক্ষতি যেই করেছে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবাহ। আব্দুল্লাহ ইবনে সাবাহ এই মুনাফিক। এই আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে লোকজন হযরত ওসমানকে জুমার খুতবার সময় বলে, আমরা আপনার খেলাফত মানি না। হযরত ওসমান হঠাৎ করে এই কথা শোনার পর বেহুশ হয়ে পড়ে গেছে, ঘরের ভিতরে আনা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুশে আসছে, জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তারা এমন করলো কেন? জবাব দেওয়া হলো, তারা আপনার খেলাফত চায় না, আপনার খেলাফত মানে না। হযরত ওসমান বলে, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী আছে, ওসমান তোমার উপরে মুসিবত আসবে, কিন্তু খেলাফতের দায়িত্ব তুমি কখনো ছেড়ে দিবা না। আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী যেহেতু, খেলাফতের দায়িত্ব আমার হাতে থাকবে, আমি জীবন থাকতে খেলাফত ছাড়তে পারবো না। মুনাফিকরা হযরত ওসমানকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, 40 দিন পর্যন্ত আবদ্ধ করে রাখছে। হযরত ওসমান একদিন মুখ বের করে ডাক দিয়ে বলে, হো নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের কি ওই দিনের কথা মনে নেই যেই দিন আল্লাহর রাসূল বলেছিল, এই যে মসজিদে নববী, এই মসজিদে নববীতে জায়গার সংকলন হয় না মুসল্লিদের, কে আসো মসজিদে জায়গা দান করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত খরিদ করে নিবা। তোমাদের কি মনে নেই সেই দিন আমি ওসমান জায়গা দান করেছিলাম? আরেকদিন মুখ বের করে বলে, হে নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের কি অমুক অমুক যুদ্ধের কথা মনে নেই যেই দিন তোমাদের কাছে ঘোড়া ছিল না, তরবারি ছিল না, আমি ওসমান তোমাদের জন্য যুদ্ধের পোশাক, যুদ্ধের ঘোড়া, যুদ্ধের তরবারির ব্যবস্থা করেছিলাম। আর একদিন হযরত ওসমান বলে, আমার জন্য একটু পানি তোমরা দিতে পারো না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছিলেন, কে আসো রুবা নামক কুয়াটা দান করবা, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত নিবা। হযরত ওসমান বলেন, আমি সেই সময় লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই কূপটা কিনে তোমাদের জন্য আমি দান করেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমানকে বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করি। হযরত ওসমান বলে, আলী, আল্লাহর রাসূল আমাকে বলছে, ওসমান তোমার তরবারির আঘাতে যেন কোনো মুসলমানের রক্তপাত না হয়। এই যে মুনাফিকদের মাঝে কিছু সরল মুসলমানও ঢুকে গেছে, এখন যদি তুমি তাদের বিরুদ্ধে লড়াই করো তাহলে মুসলমানের রক্তপাত হবে, তোমাকে আমি লড়াই করার অনুমতি দিচ্ছি না। এক পর্যায়ে আরেকজন আসছে লড়াই করার জন্য, ওসমান তাকেও নিষেধ করছে। এক পর্যায়ে হযরত ওসমান বলেন, হে নবীর সাহাবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 10টা জিনিস রেখেছি আমানত। এই 10 জিনিসের কারণে আল্লাহ আমাকে হয়তো মহাব্বত করে। আমি আল্লাহর কাছে বলতে পারবো, আনা রাবিউম মিনাল্লাযিনা আসলামু, আমি হলাম 4 নাম্বার যারা মুসলমান হয়েছে, তার নাম্বার 4 নাম্বার আমি। যারা মুসলমান হয়েছে তাদের ভিতর কয় নাম্বার? আমি 4 নাম্বার মুসলমান হয়েছি। 2 নাম্বার, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাকে আমার সাথে বিবাহ দিয়েছে। 2 নাম্বার, আল্লাহ রাসূলের দ্বিতীয় কন্যা আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তাকেও আমার সাথে বিবাহ দিয়েছে। 4 নাম্বার, আমি কখনো মা আরাদতু ইল্লা হাক্কা, আমি কখনো অন্যায় কখনো আশা করি নাই, অন্যায় কখনো ইচ্ছা করি নাই। 5 নাম্বার,
আল্লাহ রাসূলের হাতে হাত দেওয়ার পর আমার এই ডান হাত আমি কখনো আমার লজ্জাস্থানে লাগাই নাই, এটা আমি আল্লাহর কাছে বলতে পারবো। 6 নাম্বার, আমি ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেক জুমার দিনে একটা করে গোলাম আজাদ করতাম। হযরত ওসমান আরো বলেন, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি ইসলামের যুগে জেনাও করি নাই, জাহেলের যুগেও জেনা করি নাই। মা গান্নাইতু ফি হায়াতি কত্তুন, আমি জাহিলি যুগে ইসলামের যুগে কখনো কোনোদিন গান গাই নাই। হযরত ওসমান বলেন, আরো বলেন, মা সারাকতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, আমি ইসলামের যুগেও চুরি করি নাই, জাহিলি যুগেও চুরি করি নাই। হযরত ওসমান বলেন, হাফিজতু কুল্লাল কুরআন ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল হায়াতে থাকা অবস্থায় আমি 30 পারা কোরআন হেফজ করেছি। আমি আল্লাহর কাছে এই বিষয়গুলো বলতে পারবো। মুনাফিকরা যখন হযরত ওসমানকে শাহাদাত করার জন্য আসছে, দরজার ভিতরে হযরত হাসান হুসাইন পাহারা দিচ্ছে, দরজা দিয়ে ঢুকতে পারতেছে না। অন্য দিয়ে ওয়াল টপকিয়ে যখন ওসমানকে আঘাত করার জন্য আসছে, প্রথম আঘাত যিনি করতে আসছে নাম হলো মুহাম্মদ ইবনে আবু বকর, আবু বকরের সন্তান মুহাম্মদ। আসার পর ওসমানের দাড়ি ধরছে। হযরত ওসমান ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই যে দাড়িগুলো তোমার বাবা অনেক মোহাব্বত করত। মুহাম্মদ ইবনে আবু বকরের সামনে ঘটনা স্পষ্ট হয়ে গেছে, হারে আমি কার দাড়ি ধরলাম। মুহাম্মদ ইবনে আবু বকর সাথে সাথে সরে গিয়েছেন, ওনার সাথে যারা খাঁটি মুসলমান ছিল তারাও সরে গিয়েছেন। হযরত ওসমান ওই সময় কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, সূরা বাকারার 137 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ। মুনাফিকরা তরবারি দিয়ে হযরত ওসমানকে আঘাত করেছে, আর ওসমানের রক্ত ছিটকে কোরআন শরীফের 137 নম্বর আয়াত সূরা বাকারার ওই আয়াতের উপরে যে পড়ছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার তরবারি দিবে, কোন শহীদের শাহাদাতের সাক্ষী তার পোশাক দিবে, তার জুব্বা দিবে। একমাত্র আল্লাহর রাসূলের সাহাবী ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন দিবে। কারণ ওই আয়াতের অর্থ হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনই তাদের জন্য যথেষ্ট। তো এই ঘটনাটা এই জন্য নিয়ে আসলাম, সরল মুসলমান যারা মুনাফিকদের চক্রান্তে ঢুকে পড়ে অনেক সময়, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বেড়ে যায়, তারা সেখান থেকে ফিরে আসতে পারে। কিন্তু মুনাফিক যারা 1000 বার কোরআন শরীফ তেলাওয়াত শুনলেও তাদের কোনো পরিবর্তন হয় না। আমার আপনার যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি পরিবর্তন না আসে, তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে মুনাফিকি আছে কি না। বুঝাতে পারলাম? তাহলে 2 নাম্বার গুণ কি বললাম? 1 নাম্বার গুণ বললাম, আল্লাহর নাম শুনলে মুমিন বান্দা অন্তরের ভিতরে ভয় সঞ্চয় হয়। 2 নাম্বার, কোরআনের তেলাওয়াত যখন শুনে তখন তার ঈমান বেড়ে যায়। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা একমাত্র ভরসা করবে কার উপরে? কার উপরে? দুনিয়ার প্রেসিডেন্টের উপরে, নেতার উপরে, পুলিশের উপরে, এমপি, মন্ত্রী, র্যাব, মিনিস্টার, যারা ইমানদার দাবি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা রব, আল্লাহ আমার সব, এই কথা যারা বিশ্বাস করে, একমাত্র ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ইমানদাররা ভরসা করবে। কয়টা গুণ হলো? 3টা। 4 নাম্বার, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার মুমিন বান্দার, সংক্ষেপে চলে যাচ্ছে, আপনারা একটু খেয়াল করে শুনবেন। 4 নাম্বার মুমিন বান্দার গুণ হলো আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ, ইকামতে সালাত। রাষ্ট্রীয়ভাবে একামতে সালাত করার দায়িত্ব হলো রাষ্ট্রনায়কের। কিন্তু এখানে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দার গুণ বলতেছে, প্রত্যেকেই তার সরকার হবে না। এজন্য প্রত্যেকের তার দায়িত্ব না যে রাষ্ট্রে কি করা, রাষ্ট্রে নামাজ কায়েম করার দায়িত্ব কার? রাষ্ট্রনায়কের। এখানে যেহেতু আল্লাহ মুমিন বান্দার আলাদা আলাদা
গুণ বলতেছে, সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা মুমিন যেন তার নিজের ভিতরে নামাজ কায়েম করে। নিজের ভিতরে নামাজ কিভাবে কায়েম করবে? আদ্দু বিহুকুকিহা, নামাজের হক আদায় করে সে নামাজ করবে, রুকুকে রুকু হিসাবে আদায় করবে, সিজদাকে সিজদা হিসাবে আদায় করবে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা শর্ত যথাযথ আদায় করবে। দেখেন আমাদের একটা বডি আছে, আছে না? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নামাজেরও একটা বডি আছে। আমাদের বডির কিছু কিছু অঙ্গ যদি না থাকে তাহলে বডি চলে, শরীর কি চলে, কিন্তু অসম্পূর্ণ থাকে, তাই তো? কিন্তু যদি কারোর মাথায় না থাকে তাহলে সে কি বাঁচবে? তার শরীর চলবে? চলবে না। ঠিক নামাজেরও কিছু কিছু কাজ আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, যেগুলো ছুটে গেলে আর কি হয় না নামাজ। যদি নামাজের ফরজ ছুটে যায় তার নামাজ হবে? নামাজ হয় না। দেখেন মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনের একটা ধাপ আছে, কবরের ধাপ। এই কথাটা একটু বুঝবেন, তারপর আমার পরের কথাটা বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হওয়ার পরে কি আছে? কবর জিন্দেগির একটা ধাপ আছে, বিশ্বাস করি আর না করি, আছে না? এই কবরের 1 নাম্বার প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রব কে? এখন সারাদিন যদি আপনি পড়েন মান রব্বুকা মানে আমার রব আল্লাহ, উত্তর ঠিক আছে, এই যদি জপে যান তাহলে কাজ হবে না। এই রবের মান রব্বুকা এই প্রশ্নের উত্তর দেওয়ার একটা সিস্টেম, সম্পর্ক নামাজের সাথে আছে। কিভাবে? দেখেন, যখন একটা বাচ্চা মায়ের গর্ভে আসে, পূর্ণ শরীর যখন হয়ে যায়, এখনো পরিপূর্ণ বড় হয় নাই, পূর্ণ শরীর হয়েছে, এই বাচ্চাটা এই সময় থাকে হলো সোজা। কিভাবে থাকে? সোজা থাকে। তারপরে যখন আসে একটু বড় হয়, বাঁকা হয়ে যায়। তারপরে পরিপূর্ণতা হয়ে গেলে সেজদারত হয়ে যায়, দুনিয়ায় চলে আসে। কয় অবস্থা বললাম? সোজা, বাঁকা, সেজদারত অবস্থায়। এই 3 অবস্থায় থাকে একটা সন্তান মায়ের পেটে। ঠিক এই 3 অবস্থা নামাজের ভিতরে। এই 3 অবস্থা কোথায়? সোজা, রুকু, সিজদা, আছে না? কবরের যদি কোনো বান্দা মান রব্বুকা তোমার রবকে এই প্রশ্নের উত্তর দিতে চায়, রব এই শব্দটা নামাজের সাথে, এই রব শব্দটা খুব বেশি ভাগে জড়িত। মায়ের গর্ভে যেমন একটা শিশু সন্তান প্রথমে সোজা হিসেবে থাকে, তারপরে রুকু অবস্থায় যায়, তারপরে সিজদারত অবস্থায় হয়ে দুনিয়ায় চলে আসে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3 অবস্থায় যদি তুমি তোমার রবের জিকির করতে পারো, কবরে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত, কবরে যাওয়ার সাথে সাথে যখন সওয়ালের ফেরেশতারা আসবে, তখন তাদের উত্তরে তুমি মান রব্বুকা যেই প্রশ্ন করবে, সাথে সাথে তুমি উত্তর দিতে পারবে। দেখেন, রব নামের জিকির 3 ভাবে করতে বলছে। 1 নাম্বার, তুমি যে দাঁড়িয়েছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল, রব আছে, আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের নাম জপবা। 2 নাম্বার, রুকুর ভিতরে যাইবা, সুবহানা রাব্বিয়াল আযীম, আছে নি রবের নাম? আছে। 3 নাম্বার, সিজদায় চলে যাইবা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই 3 অবস্থায় যদি তুমি তোমার রবের নাম জপতে পারো, অর্থাৎ তুমি দাঁড়িয়ে, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় যদি তুমি তোমার রবের নাম জপতে পারো, মরার পরে কবরে যাওয়ার পর যখন সওয়ালকারী ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, যেই বান্দা এই 3 অবস্থায় রবের নাম জপছে, তার জন্য মান রব্বুকা বলার সাথে সাথে উত্তর দেবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, সাথে সাথে উত্তর দিবে। দেখেন, আমার এই আলোচনাটা সংক্ষেপে আমি গুছিয়ে নিয়ে আসছি। প্রথম 3টা কথা বললাম, ইমানদার আল্লাহর নাম শুনলে তার দিলে ভয় সঞ্চয় হবে। 2 নাম্বার, তার ইমান বৃদ্ধি হবে। 3 নাম্বার, সে আল্লাহর উপরে ভরসা করবে। এই 3 গুণের সম্পর্ক হলো মানুষের কলবের সাথে। মানুষের কিসের সাথে? মনের সাথে, অন্তরের সাথে, কলবের সাথে সম্পর্ক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা নিয়ে আসছে। বান্দা
তোমার শরীর যেটা আছে, শরীর দ্বারা 1 নাম্বার যে ইবাদত, এই ইবাদতটা হলো নামাজ। এই নামাজটা তুমি পরিপূর্ণ করো, কারণ কেউ যদি নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারে সমস্ত প্রকার ফাহেসা থেকে তাকে ফিরিয়ে রাখবে, যদি নামাজকে নামাজ হিসাবে আদায় করতে পারে। নামাজকে যদি কি নামাজ হিসাবে আদায় করতে পারে, তাহলে নামাজকে নামাজ হিসাবে কি করতে হবে? আদায় করতে হবে। তারপরে আসেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার আল্লাহর নাম শুনলে যার অন্তর কেঁপে ওঠে, 2 নাম্বার যার কোরআন তেলাওয়াতের কারণে ঈমান বৃদ্ধি হয়, 3 নাম্বার যারা আল্লাহর উপরে ভরসা করে, 4 নাম্বার যারা সালাত কায়েম করে, অর্থাৎ নামাজকে নামাজ হিসাবে আদায় করে, রুকু সিজদা সব বৈঠক সব ঠিকভাবে আদায় করে। 5 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। রিজিক দাতাকে দেখেন, একটা সময় এমন ছিল 5টা টাকার জন্য বড় ভাইয়ের পিছে হাত পাততা। তালানু আসছে ঘরে, আর এসে দেখে হযরত ফাতেমা কান্না করতেছে। কি ফাতেমা, কান্না করো কেন? কয় যে কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন না খেয়ে কান্না করতে করতে ঘুম গেছে, আমি মা কি করে সহ্য করি। হযরত আলী বলে, আমার কাছেও তো কিছু নেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণার থেকে একটা চাদর দিছে, পুরানো চাদর দিয়ে বলে, যাও এটা বিক্রি করে আসো বাজারে। বিক্রি করে চাদরটা বিক্রি হয়েছে 6 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 6 দিরহামে যেহেতু বিক্রি হয়েছে, আসতেছে প্রতিমধ্যে একজন ভিখারি সালাম দিয়ে বলে, আমাকে কিছু দান করেন। হযরত আলী বলেন, আমাকে দান করার মতো কোনো টাকা আমার কাছে নেই। ভিখারি আবার ডাক দিয়ে বলে, ভাই 3 দিন যাবত না খাওয়া আছি, আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কিছু দান করেন। হযরত আলী দেখেন যখন আল্লাহর নামে চেয়েছে, এখন আর ফিরাই কিভাবে? 6 দিরহাম সম্পূর্ণটাই দিয়েছে। অসহায় অবস্থায় এবার বাসার দিকে ফিরতেছে, হঠাৎ দেখে রাস্তায় একজন উট নিয়ে আসতেছে, সুন্দর একটা, কেউ কেউ বলেন ঘোড়া নিয়ে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা দেখার পর বলতেছে, আরে এত সুন্দর উট। উটওয়ালা বলতেছে, যদি তুমি নিতে চাও তাহলে তোমার কাছে বিক্রি করতে পারি। হযরত আলী বলেন, উটটা যে আমি খরিদ করব, আমার কাছে তো টাকা নাই। উটওয়ালা বলেন, যদি তুমি নাও তাহলে আমি তোমাকে বাকিতে বিক্রয় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা নিলেন, নেওয়ার পর বাজারের দিকে যাচ্ছেন, চড়া দামে বিক্রি করবেন। রাস্তায় আরেকজনের সাথে দেখা, ও ভাই তুমি কি তোমার উট বিক্রি করবে? বলল, হ্যাঁ করব। কয় কত নিবা? কয় আমি তো একটু বেশি দামে বিক্রি করার জন্য কিনেছি, লাভ করার জন্য। কয় কত দিয়ে কিনেছো? কয় 100 দিরহাম। ওই ক্রেতা বলেন, আমি তোমাকে 160 দিরহাম দেব, তুমি আমাকে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামে বিক্রি করে দিয়েছে। আসার পর ওই ব্যক্তিকে যার কাছ থেকে ক্রয় করেছিল তাকে 100 দিরহাম দিয়ে দিয়েছে, আর আছে কত? 60 দিরহাম। চাদর বিক্রি করেছিল কয় টাকায়? 6 দিরহামে। অর্থাৎ যদি কেউ একটা নেক কাজ করে, হারচেদারি সরফে কুন্দর রাহেউ लन तनालुल बिर्र हत्ता तुनफिकू, एक नेकी अगर कोई बंदा करे एक के बदले में उसको 10 मिले। একটা ভালো কাজ যদি কেউ করে তার বিনিময়ে আল্লাহকে 10 গুণ ফেরত দিয়ে দেয়। সে 6 টাকা দান করেছিল, আল্লাহ তাকে 60 দিরহাম দিয়ে বিদায় দিয়েছে। বাড়িতে এসে বলে, দেখাইছে টাকা। হযরত ফাতেমা বলে যে এই টাকা তো, এত টাকা তো চাদর হওয়ার কথা না, এত টাকা হলো কিভাবে? বলল, ঘটনা খুলে বলছে, চলো আব্বার কাছে যাই। রাসূলের কাছে আসছে, আসার পরে ঘটনা খুলে বলছে। হযরত আলীকে আল্লাহর রাসূল বলছে, আলী তুমি কি বিক্রেতাকে কখনো দেখেছো? কয় যে না ইয়া রাসূলুল্লাহ, কখনো মদিনা শহরে দেখি নাই। কয় যে ক্রেতাকে দেখেছো? তোমার কাছে যে খরিদ করেছে? কয় না, তাকেও দেখি নাই। কয় ওই 2 জন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা। এই জন্য আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আল্লাহর রাস্তায় দান করে। সূরার ভিতরে আছে ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো সওয়ালকারী আসে তোমরা কি করো না, তাকে মাহরুম করো না। এই 5 গুণে গুণান্বিত যদি হতে পারি, সার্টিফিকেট কি
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত ঈমানদার। কয় গুণে গুণান্বিত হওয়া লাগবে? 5 গুণ। 1 নাম্বার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনলে অন্তরে ভয় আসবে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াতের কারণে তার ঈমান বেড়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সে ভরসা করবে। এই 3টার সম্পর্ক হলো ঈমান, অন্তরের সাথে, কলবের সাথে।